আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন ব্লগ, তো দেখতেই থাকুন। আজকে সকালটা অনেক সুন্দরই ছিল। তো এই তো ঝটপট সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো এই গাছটা আমি নতুন নিয়েছি, তাই আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম। সকালে চা নিয়ে নিলাম 1 কাপ। চা ছাড়া আমার সকাল শুরুই হয় না। তো আজকে একটু আমেরিকান স্টাইলের ব্রেকফাস্ট নিয়েছি। ক্রোসেন্ট নিয়েছি, ক্রিম চিজ নিয়েছি, একটা কলা নিয়েছি আর 1 কাপ চা। তো এই ছিল আমার আজকে সকালের নাস্তা। এই তো চা নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য কিচেনে চলে গেলাম। তো আজকে আমি আপনাদের সাথে শিম দিয়ে মিক্স ভেজিটেবল ভাজি শেয়ার করব। এর জন্য আমি শিম নিয়েছি, বেগুন নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, বিন নিয়েছি। তো প্রথমে আমি শিম ছিলে নিয়ে 2 ফালি করে নিব শিমটা। তো প্রতিদিনই তো আপনাদের সাথে মাছ মাংস শেয়ার করা হয়, রান্না করা। তো ভাবলাম আজকে কেননা একটা শিম ভাজি মিক্স ভেজিটেবলের মতো আপনাদের সাথে শেয়ার করি। আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, একটু বড় সাইজের করেই কাটবেন, তাহলে ভাজিটা খেতেও মজা হয়, আবার দেখতেও ভালো লাগে। তো এই জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। তারপরে এখানে আমি দিয়ে দিব গোটা জিরা আর কালো জিরা। তো এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। এটা জাস্ট 2 মিনিটের মতো একটু সটে করে নিব, যেন জিরাটা আর কালো জিরাটা ভাজা হয়ে যায়। এই তো দেখুন এরকমই হবে একটু। তারপরে আমি লবণ দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো। এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিব। তারপরে এখন আমি ভেজিটেবলগুলো কড়াইতে দিয়ে দেব। সব একসাথে দিলেই হবে।
এই তো তো এটা এইভাবে কড়াইতে আমি ঢেকে দিব, আর 10 থেকে 15 মিনিট লাগবে আমার এই ভাজিটা হতে। তো আমরা এখানে পানি ইউজ করব না, কারণ সবজি থেকে যেতটুকু পানি বের হবে সেটাই এনাফ। তো এই তো এইভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। আর এই ফাঁকে যখন সবজিটা অনেকটা হয়ে আসবে, আপনারা একটু জিরা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতেও ভালো টেস্ট আসে। এই তো দেখুন এই পর্যায়ে আমার ভাজিটা অনেকটা হয়ে এসেছে। আর 2-4 মিনিট পরে আমি চুলোটা বন্ধ করে দেব। অনেক মজা হয়, আপনারা একবার করে দেখুন। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করেছিল। এই তো দেখুন হয়ে গেছে আমার মজাদার সিম মিক্স ভেজিটেবল ভাজি। এই তো হয়ে গেল আমার সিম ভাজি। তো অনেক মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর পাশাপাশি আমি আপনাদের আজকে বলবো কাঁচামরিচ কীভাবে ফ্রিজে অনেক দিন ভালো রাখা যায়। প্রথমে কাঁচামরিচের ডাঁটাগুলো ফেলে দিবেন, তারপরে ভালো করে ওয়াশ করে একটা ঝান্নির মতো ভাড়াতে 2 ঘন্টার মতো রেখে দিবেন, পানি ঝরে না পড়া পর্যন্ত। তারপরে একটা ভাড়াতে টিস্যু বিছিয়ে বা পেপার বিছিয়েও আপনারা রাখতে পারেন, এখানেও 1 ঘন্টার মতো রেখে দিবেন। যখন পানি পুরোপুরি শুকিয়ে যাবে, তারপরে একটা বক্সে করে নিচে টিস্যু বিছিয়ে আপনারা কাঁচামরিচগুলো রেখে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায়। নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন 10-15 দিন, তারও বেশি ভালো থাকে। এই তো সাফিয়া একটু বিকেল টাইমে ইয়ারকে নিয়ে বের হয়েছে ব্যাকইয়ার্ডে। তো ইয়ারের এই যে ফার্স্ট টাইম বাইরে বের করানো, তো খুব এক্সাইটেড হয়ে চারিপাশে দেখতেছে, যা পাচ্ছে মুখে দেওয়ার চেষ্টা করতেছে। তো সাফিয়া বলল, মা ও সব কিছু খাচ্ছে, ইনসাইডে নিয়ে নাও। এই তো এখন আজকে আমি আপনাদের সাথে আমার ছোট মেয়ে সাফিয়ার রুম ট্যুর শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ছোট মেয়ের রুম। ও অবশ্য থাকে না, আমার সাথেই থাকে বেশিরভাগ সময়। তো ওর বড় বোন আর ও মিলে এই পুরো রুমটা ডেকোরেশন করেছে। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে কে করেছে এই রুমটা ডেকোরেশন, বলো আমার ভিউয়ার্সকে। তো বলতেছে আমি আর আপু করেছি। এই যে ওর রুম থেকে দেখা যায় সূর্য ডুবার। এই তো এই ছিল ভিউয়ার্স আজকে আমার ব্লগটা। তো সারাদিনে একটা মা কী করে, কীভাবে সব কিছু করতে হয়, তো এতটুকুই নিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই পাশে থাকবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।